আমি এখানে দুরকম ডাল দিয়ে ডালের বড়াটা বানিয়েছি। দেখো কতটা মুচমুচে হয়েছে, তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ। পুরো রেসিপিটা দেখো। আজ খুব সুন্দর একটা তরকারি আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো নিয়ে নিয়েছি প্রথমে মটর ডাল, আর তার সাথে সাথে নিয়ে নিয়েছি ছোলার ডাল। এই দুটো ডাল আমি এখন প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। এই দুরকম ডাল দিয়ে আজকে এই ডালের বড়াটা বানাচ্ছি। 2 ঘন্টা পরে ডাল একদম ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, আদা নিয়েছি। যতটা সম্ভব জল ব্যবহার না করে এই ডালটাকে আমি বেটে নিয়েছি। দেখো একদম জল কিন্তু আমি ব্যবহার করিনি। তো এখন ডালটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। লঙ্কা আদা তো দিয়েই দিয়েছি। নুন দিয়ে এবার একটুখানি ফেটিয়ে নিচ্ছি 5 মিনিট মতন। তাহলে বড়াগুলো না বেশ সুন্দর মুচমুচে হবে আর খেতেও টেস্টি হবে। একটু ফেটিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি সাদা তেলে বড়াটা বানাচ্ছি, তোমরা সর্ষের তেলেও বানাতে পারো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তারপরে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর বড়াগুলো না আমি একটু চ্যাপটা চ্যাপটা করে করছি। আমি আমার পছন্দ মতন শেপ দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিতে পারো। তো বড়াগুলো সব দিয়ে তারপরে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আর বড়াগুলো না ভীষণ মুচমুচে হয়েছে, এতটাই মুচমুচে হয়েছে তোমাদের তো প্রথমেই আওয়াজটা শোনালাম। আর খেতেও খুব টেস্টি হয় এরকম দুরকম ডাল দিয়ে বড়া বানালে। আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু, এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। নুন দিয়ে আলুগুলোকে আগে হালকা করে ভেজে নিচ্ছি। আর বড়ার আওয়াজটা তোমাদের প্রথমেই শুনিয়ে নিয়েছিলাম, আর একবার শুনিয়ে দিলাম। এবার দেখো আলুর কালারটাও এসে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এবার আলুটা আমি তুলে নিচ্ছি ওই বড়ার বোলটার মধ্যেই। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার রান্নাটা করছি সর্ষের তেলে, যেহেতু সাবেকি রান্না। সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। যখন সুন্দর একটা গন্ধ এসে গেছে ফোড়নের, তখন আমি দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা। আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি। আদাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে সিম করে দিয়েছি। আদাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে প্রথমেই দিচ্ছি হলুদ পরিমাণ মতন, তারপরে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, মানে 1 চামচ না আমি হাফ চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতন নুন। এবার দিয়ে দেবো 2 চামচ মতন জল দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষাবো। এছাড়া আর কিছু আমি মশলাটার মধ্যে দিলাম না, একেবারে নিরামিষভাবে করছি রান্নাটা। এবার দিয়ে দিলাম মিষ্টি, মানে মশলাটা কষাতে কষাতেই মিষ্টিটা দিয়ে দিয়েছি। এবার যখন মশলাটা ভালোভাবে কষে এসেছে, দেখো সুন্দরভাবে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর এটা আমি নিরামিষভাবে করলাম, তোমরা কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, খেতে ভালো লাগে। এটা তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো, খেতে আরও ভালো লাগবে। তোমাদের টিপগুলো দিয়ে দিলাম। তো দেখো আলুর সাথে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে যখন আলু মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম ঝোল। আমি হাফ কাপ মতন ঝোল দিয়ে গ্যাসের ফ্লেমটা সিম করে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে তোমাদের খুলে দেখো দেখাচ্ছি আলু কেটে, আলুটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। দেখো সুন্দরভাবে কিন্তু আলু গলে এসছে, ঝোলটা সুন্দরভাবে ফুটছে। এই সময় আমি দিয়ে দিলাম, গ্যাসটাকে কমিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। দেখো বড়াগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দিয়েছি, আর তারপরে কিন্তু ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার আমি নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম একটু ঘি। অবশ্যই করে একটু ঘি দেবে, আমি খুব সামান্য ঘি দিলাম, একটু ঘি দিলাম। দিয়ে এবার গরম মশলা দেওয়া ছিল বড়াগুলোর ওপরে, তাই জন্য বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম, তাহলে বড়াগুলো না ঝোলটা টেনে নেবে। এইবার আমি সার্ভ করে দিয়েছি গরম গরম। আর এই রান্নাটা না গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, আর কোনো রান্না তোমার দরকারই হবে না, এত টেস্টি হয় ডালের বড়ার এই তরকারিটা। খুবই সুস্বাদু একটা রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।